আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেকদিন পর নিজের বাড়ি ছেড়ে ভাড়া বাসায় চলে আসছে। এখন আপনাদের মনে হতে পারে নিজের বাসা ছেড়ে আপু ভাড়া বাসায় কেন? কারণ হচ্ছে বাবা মা সন্তানের ভালো লেখাপড়ার জন্য সব কিছু করতে রাজি, তাই না? ব্যাপারটা ঠিক তেমনই। বাসায় ঢুকে যেদিকে তাকাচ্ছি সেদিকেই যেন নোংরা এলোমেলো। এগুলো দেখে আমি তো পুরাই হতাশ, কোনটা রেখে কোন কাজটা আগে করব। তো পরে ভাবলাম যে সব কাজ বাদ, আগে এক কাপ চা খেয়ে নিই, তাহলে হারিয়ে যাওয়া এনার্জি অবশ্যই ফিরে পাবো। এর মাঝখানে কিন্তু আমি 2 ঘন্টা ঘুমিয়েও নিয়েছি, কারণ আমি যত যাই হয়ে যাক না কেন আমার ঘুম আগে, তারপর হচ্ছে এক কাপ চা খেতে হবে। এরপরে আমাকে যত কাজই দেওয়া হোক না কেন আমি সব কাজ করতে রাজি আছি। চুলায় চাটা বসিয়ে দিয়ে আমি চলে আসছি ঘরের কাজে। একদিকে আমার চাও হবে, আরেকদিকে আমার ঘরের কাজগুলোও করা হয়ে যাবে। আর যদিও আমি লেট করে আসছি, কারণ অনেক দিন কাজ থেকে দূরে ছিলাম, যার কারণে কাজের প্রতি একটা অনীহা চলে আসছে, শরীর যেন চলছিলই না। কেন কাজ থেকে দূরে ছিলাম সেটা আপনারা ভালো করে জানেন, কারণ আমি একটা বিয়ের প্রোগ্রামে ছিলাম এবং সেখানে কতটুকু মজা করেছি, আনন্দ করেছি, সেই সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি। যদিও ঘরে তেমন কিছু নেই, কারণ আমাদের বেশি দিন এখানে থাকা হবে না, সামনে ঢাকা সেটেল হয়ে যাওয়ার চিন্তাভাবনা আছে। তাই চলার জন্য যা যা লাগে ঠিক তাই এখানে নিয়ে এসেছি। রুম গোছানো প্রায় শেষ, এদিকে আমার চা হয়ে গেছে, তাই কাজের বিরতি। আগে চা, তারপর বাকি কাজ। আচ্ছা, চায়ের সাথে টা হলে চায়ের টেস্টটাই কিন্তু বেড়ে যায়, কি বলেন? সেজন্য চায়ের সাথে কয়েকটা বিস্কিট নিয়ে নিলাম। এটা হচ্ছে চায়ের সাথে টা। এবার বসে মজা করে গরম গরম চা খাওয়ার পালা। মজার ব্যাপার হলো চায়ে বিস্কিট ভিজিয়ে খেতে আমার খুব ভালো লাগে। এটা আপনাদের কাছে খ্যাত মনে হতে পারে, কিন্তু আমি এইভাবে ছাড়া চা খেতেই পারি না। আর কে কী ভাবলো সেটা আমার দেখার বিষয় না। আমার যেভাবে ভালো লাগে আমি তো সেভাবেই খাবো, তাই না? চা খাওয়া শেষ করে আবার কাজে লেগে পড়লাম। আলমারির ভেতরে কি পরিমাণ ময়লা দেখে এত কান্না পাচ্ছিল, অথচ যাওয়ার আগে সব কিছু ক্লিন করে রেখেইছিলাম। তারপরেও এসে দেখি একই অবস্থা। এই বাসাটা কিন্তু 5 তলার উপরে। বাসাটা নিয়েছিলাম যেন ঘরে ধুলোবালি কম আসে আর গাড়ি ঘোড়ার আওয়াজ যেন কম পাওয়া যায়, কিন্তু এখন মনে হচ্ছে আমার ধারণা ভুল ছিল। যাই হোক, যেহেতু নিয়ে ফেলছি কি আর করার, তাই না? আর কাজ করতে করতে পিছনে ঘুরে দেখে আমার দুষ্টু বাবুটা দেখেন কি করছে। সে ক্যামেরার সামনে এসে তার মতো করে খেলাধুলা করা শুরু করে দিয়েছে। এরপর ফ্রিজের কাছে চলে আসি যে কি অবস্থা দেখার জন্য, সব কিছু ঠিক আছে কিনা। তো দেখেন, এটা দেখে তো আমার মনটা আরও খারাপ হয়ে যায়। পুরা ফাকন্দা পড়ে আছে, এটা কোনো কথা? যদিও 2 দিন নাকি কারেন্ট ছিল না, তো যার কারণে এই অবস্থা। আর বাকি সব যে ঠিক আছে, আমার ফ্রিজ যে ঠিক আছে, এইটাই আল্লাহ দরবারে লাখ লাখ শুকরিয়া। আমি তো ভয় পাচ্ছি এটা নিয়ে যে ফ্রিজের কোনো ক্ষতি হলো কিনা। এখানে এসে বাসার অবস্থা দেখার পরে মনে হচ্ছে ভাগ্যিস আমি বাসা থেকে রান্না করে নিয়ে আসছিলাম, তা না হলে এত কাজ করার পরে আবার রান্না যদি করতে হতো তাহলে আজকে আমার অবস্থা শেষ। ঝটপট এখানকার কাজগুলো আমি শেষ করে নিচ্ছি, কারণ আমি বেশ কিছু বাজার নিয়ে আসছি, সেগুলো আমাকে গুছাতে হবে, জায়গাটা জায়গায় রাখতে হবে। আর এই সব কিছু আমার হাজবেন্ড কিনে দিয়েছে, কারণ আমার পক্ষে এত বাজার করে 5 তলায় উঠে আসে এটা অসম্ভব ব্যাপার। সেই জন্য সে ওখান থেকে কিনে দিয়েছে। এরপরে আমি আসছি ওয়াশরুম ক্লিন করার জন্য। তো এসে দেখি লাইটটা ফিউজ, এটা দেখে আমার সব থেকে মেজাজটা খারাপ হয়েছিল। তো কি আর করার, যাই হোক, আমার সম্পূর্ণ ঘর গোছানো শেষ। তো কেমন হয়েছে বলেন তো, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।